আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন এটা তো আশা করতে পারি না, কারণ বাংলাদেশের অবস্থা আজ লণ্ডভণ্ড। মেটিকুলাস ডিজাইনের সফল প্রয়োগ, বাংলাদেশের হৃৎপিণ্ড, সচিবালয়ে আগুন। গতকাল প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিন বলেছিল, শিশু উপদেষ্টা, হাফ উপদেষ্টা, উপদেষ্টা প্লাস দিয়া দেশ চলবে না। আর ভাই, দেশ চালাতে এরা আসে নাই। খালেদ মহিউদ্দিন ভাই, আপনি সাংবাদিকতা করেন, আপনি বুঝেন না এরা কি দেশ চালাইতে আসছে না দেশ ধ্বংস করতে আসছে? এরা দেশ ধ্বংস করতে আসছে। তারা জনগণের উপর ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে। এরা নেয়াজির নাতিপুতি। শুনলাম সচিবালয়ে আগুন লাগার লাইভ প্রথম প্রচার করে মেট্রো রেলে আগুন লাগানো সমন্বয়ক হাসিবুল হাসান। রাত ২টায় সে সচিবালয় কী করে? জাতির কাছে প্রশ্ন। গত ৫ মাসের লুটপাটের নথি মুছে ফেলার জন্য পরিকল্পিত অগ্নিকাণ্ড, যা মেটিকুলাস ডিজাইনেরই অংশ। এদের মনে বড় জ্বালা। দীর্ঘ ৫৪ বছরের জ্বালা এরা বুকে লালন করে আসছে। কারণ নেয়াজি তার সৈন্যদেরকে বলেছিল, বাংলার মেয়েদেরকে প্রেগনেন্ট করে দাও। ওই গর্ভ থেকে যেসব সন্তান, নাতিপুতি এবং তাদের রক্ত উত্তরাধিকার সূত্রে বহন করবে, যখনই সুযোগ পাবে তারা বাংলাদেশের বিরোধিতা করবে এবং তাদের বাপদাদার দেশ পাকিস্তানের পক্ষে কথা বলবে। আজ তারা সেই সময় পেয়েছে। ৭১-এর সেই পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বাংলা জনগণের উপর। আপনারা যতই নির্বাচন করুন, কিন্তু বাংলাদেশের অর্থনীতির ধ্বংস না হওয়া পর্যন্ত, পাকিস্তানের নিচে বাংলাদেশের অর্থনীতি না নামা পর্যন্ত তাদের মনের জ্বালা, মনের দুঃখ মিটবে না। দেখেন, গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, একজন রাজাকারের গলায়ও জুতার মালা পরায় নাই। কিন্তু আজ ৫ মাসের মাথায় দেখলাম মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। আরও ২ মাস আগে দেখেছি এক মুক্তিযোদ্ধাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে থাপ্পড় মেরে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করতেছে। এরা একমাত্র কারণ তাদের মনের জ্বালা। বাংলাদেশ কেন সৃষ্টি হয়েছে, বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে। এখনও যারা ঘুমিয়ে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, সময় থাকতে পথ ধরেন। এখন যারা বলতেছেন যে আমরা বুঝি নাই, জুলাই আগস্টে আন্দোলন করে আমরা ভুল করেছি, ঠিক আরও ২ বছর পরে বলবেন যে তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড দেখে আমরা কেন বুঝতে পারলাম না আজ বাংলাদেশের কেন এই পরিণতি। ২ বছর পর, ৩ বছর পর আফসোস করে কোনো লাভ হবে না, সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে দিবে এরা। কারণ এদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য বাংলাদেশ যেন ভিক্ষুক জাতিতে পরিণত হয়। কারণ বাংলাদেশকে তো আর পাকিস্তানের সাথে একত্রিত করতে পারবে না, তাই বাংলাদেশকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করে তারা মিটিমিটি মুচকি মুচকি হাসবে। এটাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।